সাপোজ এখন আমার কোনো চাকরি নেই, এখন আমি বেকার, তো আমি কি বলবো আই এম আনএমপ্লয়েড? বলতে পারি গ্রামাটিক্যালি সেন্টেন্সটা একদমই ঠিক আছে, কিন্তু এটা খুব একটা ভালো শোনায় না এবং ইমপোলাইট, রুড। আমি যদি নিজে বলি আমার নিজেরই খারাপ লাগবে। সো এর বদলে আমরা চাইলে কিন্তু আরও স্মার্টলি বলতে পারি আই অ্যাম বিটুইন জবস, যার মানে আসলে সেমই বোঝে আই এম আনএমপ্লয়েড, কিন্তু এখানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি নিশ্চয়ই কোনো একটা চাকরি খুঁজছি এবং ভালো সেন্সে। সো ওয়েল, এরকমই কিছু পোলাইট ইংলিশ আজকে আমরা শিখে নিব আমাদের জব এবং এমপ্লয়মেন্ট রিলেটেড, যেগুলোকে ইউজ করলে আমাদের স্পিকিংয়ের লেভেল অনেকটা উপরে হয়ে যায় এবং আমরা অনেক স্মার্টলি নেটিভ স্পিকারদের মতো ন্যাচারাল ইংলিশে কথা বলতে পারি উইদাউট হার্টিং এনিওয়ান। সো ওয়েল, আই এম নুরে জান্নাত মিম উইথ ইউ অল টুডে। লেটস নট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড লেটস গেট ইনটু দ্য মেইন লেসন। ওয়েলকাম ব্যাক। ফার্স্ট অফ অল আমরা দেখব যদি কাউকে চাকরি থেকে বের করে দিতে হয়, যদি কাউকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে হয়, তখন আমরা পোলাইটলি কিভাবে এই কথাগুলো বলতে পারি। সো জেনুইনলি সবাই কি ব্যবহার করে? টু ফায়ার সামওয়ান অথবা ফায়ারিং সামওয়ান, রাইট? সো নাম্বার 1, ফায়ারিং সামওয়ান। সো ইনস্টেড অফ সেইং ফায়ারিং সামওয়ান উই ক্যান সে লেটিং সামওয়ান গো। কি বলতে পারি? লেটিং সামওয়ান গো, লেটিং someone go. For example, I have to fire you. I have to let you go. They fired me. They let me go. He will fire you. He will let you go. So এরকম যদি আমরা বলতে চাই কাউকে ফায়ার করতে হবে, তখন আমরা ব্যবহার করতে পারি letting someone go. We can also say downsized. DOWNSIZED. সো ডাউনসাইজড মানে হচ্ছে ফায়ার্ড। ফর এক্সাম্পল, আমি যদি বলতে চাই আমাকে ফায়ার করা হয়েছে, আই অ্যাম ডাউনসাইজড, হি ওয়াজ ডাউনসাইজড, দে ডাউনসাইজড দেয়ার এমপ্লয়, দ্যাটস ইট। সো ডাউনসাইজড মানে কিন্তু কাউকে ফায়ার করে দেয়া। আমরা কিন্তু চাইলে আরও একটা ওয়েতে কথাটা বলতে পারি, সেটা হচ্ছে পজিশন বিং এলিমিনেটেড। তার মানে কার পজিশন এলিমিনেট করে দেওয়া, কার পজিশন বাদ দিয়ে দেওয়া, যার মানে কি কাউকে চাকরি থেকে ছেড়ে দেওয়া, কাউকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া। সো পজিশন বিং এলিমিনেটেড। ফর এক্সাম্পল, আমাকে বরখাস্ত করা হয়েছে, মাই পজিশন ওয়াজ এলিমিনেটেড। এবার চলুন তিনটে দিয়ে একটু একসাথে আমরা ট্রাই করে দেখি। যদি আমরা বলি দে ফায়ার্ড হিম, খুব একটা ভালো লাগে না, আমরা চাইলে বলতে পারি দে লেট হিম গো, দে ডাউনসাইজড হিম, দে eliminated his position. That's it. এবার চলুন আমরা অন্য কিছু ওয়েজ দেখে নিই। যেমন আমি যদি বলতে চাই এখন আমি বেকার, এখন আমার হাতে কোনো কাজ নেই, তাহলে আমি কি বলবো? আই এম আনএমপ্লয়েড। এই কথাটাকে বাদ দিয়ে আরও স্মার্টলি বলতে পারি আই অ্যাম বিটুইন জবস। সো তাহলে বিটুইন জবসের সেম মিনিং, বিটুইন জবস মিনস বেকার, কারো কোনো চাকরি না থাকা, between jobs. So if you're unemployed and if you're searching for any better option, if you're searching for any job, you can say I am between jobs. That's it. এবার ধরুন আপনারই কোনো একটা কিছু ভালো লাগছে না বা কোনো একটা কিছু ঝামেলা হয়েছে, এর জন্য আপনি চাচ্ছেন আপনার কোম্পানি থেকে বের হয়ে আসতে, আপনার ওয়ার্ক প্লেস থেকে বের হয়ে আসতে। সো এই ক্ষেত্রে আমরা কি বলি? এই ক্ষেত্রে আমরা বলি left the company. Someone has left the company. আর বেটার অপশন আমরা বলতে পারি someone has walked off the company. For example, he has left the company. He has walked off the company. They left their company. We can say they walked off their company. So যখন কেউ কোনো কোম্পানি ছেড়ে এরকমভাবে চলে যায়, তখন আমরা instead of saying left the company, we can use a better option, and that is walked off the company. Let's have a look at the next one. যদি আমরা বলতে চাই যে কেউ কোনো একটা জব খুঁজতে ব্যর্থ হচ্ছে, unable to find a job, in that case unable to find a job, considering options.
সো আমি যদি বলি আই এম আনএবল টু ফাইন্ড আ জব রাইট নাও, আই এম কনসিডারিং অপশনস রাইট নাও। হি ইজ আনএবল টু ফাইন্ড আ জব, হি ইজ কনসিডারিং অপশনস। সো কেউ যদি কোনো জব খুঁজে না পায় এবং জব খুঁজতে থাকে কিন্তু ব্যর্থ হয়, হয়তো ইনশাল্লাহ সামনে এসে পেয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কনসিডারিং অপশনস। সো এই ওয়েজগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ইংলিশের যে হার্শনেস আছে, যে ভায়োলেন্স আছে কথা বলার মাঝে, সেটা অনেকটাই কমে যায়। সো ট্রাই করবো আমরা এই ফ্রেজেসগুলোকে ব্যবহার করার জন্য আমাদের ডে টু ডেইলি লাইফে, এবং নিজেরাও এদেরকে সবসময় বলার প্র্যাকটিস করবো, সো দ্যাট যখন এরকম কোনো একটা সিচুয়েশন আসবে আপনি এদেরকে চমৎকারভাবে ইউজ করে ফেলতে পারেন। সো আমি নুরে জান্নাত মিম, আই হোপ টু সি ইউ অল রিয়েল সুন। স্টে ব্লেসড। আল্লাহ হাফেজ।